আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র প্রশ্ন নিয়ে। তো তোমরা যাদের ভিডিওটা শুরু করার আগে আমি আগে বলে দিই, যাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয় না তারা ভিডিওটা দেখো। আর যাদের হয়েছে তারাও ভিডিওটা দেখো। কারণ তোমরা আমাকে একটু কমেন্টে জানাই যেবা যে এই কোয়েশ্চেন থেকে তোমার হুবহু মিল ছিল কিংবা ছিল না। আর এই কোয়েশ্চেন থেকে তোমার কত পার্সেন্ট কমন আছে সেটা আমাকে অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে তুমি জানাই যাবা। তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো তোমরা জানো যে তোমাদের প্রথমে একটা সিন প্যাসেজ আসবে। ঠিক আছে? তো তোমাদের প্রথমে কি সিন প্যাসেজ আসবে। তো সিন প্যাসেজটা তোমরা এটা বইয়ের মধ্যে আছে। তোমরা এটা যারা পড়ছো তারা যদি ভালোভাবে দেখো যে এই কোশ্চেনের অ্যান্সার গুলা তুমি এমসিকিউ যে অ্যান্সার গুলা সেগুলো তুমি খুব ইজিলি পারবা। আর না পারলেও তুমি যদি উপরের প্যাসেজটা আবার পড়ো তাহলেও তুমি কি খুব ভালোভাবে দিতে পারবে এই এমসিকিউ গুলা। তো এমসিকিউ দেওয়ার পর তোমার ২ নম্বরে ৫ টা কোয়েশ্চেন দেয়া লাগবে সিন প্যাসেজ থেকে। তো তুমি এগুলা মুখস্থ করার কোনো কিছু না। এগুলা তুমি প্যাসেজ পইড়া দেইখা লিখা দিবা। ঠিক আছে? তাহলে তুমি নাম্বার পাইয়া যাবে। এত প্যারা নেওয়ার কিছু নেই। তারপর দেখো তোমাদের একটা প্যাসেজ আছে। এই ৩ নম্বরে জাস্ট ৫ টা ফিল ইন দ্য গ্যাপস এর জন্য আমাদের কত বড় একটা প্যাসেজ দিয়া দিছে। তো এটা তোমরা পড়বা, এটা পইড়া যে ৩ নম্বরে যে ফিল ইন দ্য গ্যাপস গুলো আছে ওইটা কিন্তু কেউ কিন্তু আবার উপর থেকে কিন্তু আবার মিলায়ও না। এটা না কিন্তু। তোমার কিন্তু এই যে দেখো ৩ নাম্বার উপরে যে প্যাসেজটা এটা দিয়েই তোমার ৩ নাম্বারটা দেয়া লাগবে। তারপর দেখো ৪ নাম্বার হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, গ্লোবাল, ইরেগুলার, স্টার্ট, রিমেম্বার, রাইজ। ঠিক আছে? তো এইগুলা সিনোনিম, অ্যান্টোনিম তোমরা অনেক সিনোনিম, অ্যান্টোনিম পড়তে হইব। তো এগুলা পড়লেই তোমরা এগুলার অ্যান্সার করতে পারবা। তারপর দেখো জনটন সুইফট ওয়াজ born in England, parents in Dubai in 60-67। ঠিক আছে? এই একটা প্যাসেজ দেওয়া আছে। তো জোথান সুইফটের নাম দিয়া তো সে কবে জন্মগ্রহণ করছে, কোন সালে কি করছে, হ্যান ত্যান বুগিচুগি। তো এইগুলো তোমরা ভালোভাবে দেখে এগুলো তুমি অ্যান্সার করে দিও। ঠিক আছে? তারপর দেখো ৬ নাম্বার হচ্ছে ট্রু ফলস। তুমি যদি প্যাসেজটা পড়তে পারো তাহলে ট্রু ফলস আমি জানি তুমি পারবা। এটা না পড়ার কিছু নাই। এটা খুবই ইজি। ৭ নাম্বার হচ্ছে সামারি। ৭ নাম্বার কি? সামারি মানে প্যাসেজটা তুমি একটু ওই যে আমরা বাংলাতে যেভাবে সারাংশ লিখি, সারাংশ সারমর্ম লিখি, ঠিক ওইভাবেই ছোট করে ইম্পর্টেন্ট লাইনগুলা লিখে দিবা। তারপর ৮ নাম্বার দেখো কলাম এ আর কলাম বি। তোমরা এখানে কলাম এ আর কলাম বি মিলাই অ্যান্সার করে দিবা। যারা একটু পড়ছো তারা পারো, আর না পারলে আমার কমেন্টে জানাচ্ছ, আমি উত্তর দিয়ে দিব নে। আর তারপর দেখো ৯ নাম্বারে কি আছে। ৯ নাম্বার হচ্ছে রিয়ারেঞ্জ। এটা তোমরা ছোটবেলা করে শিখাইতাছো। এখানে গল্পের কয়েকটা লাইন দেওয়া আছে। ঠিক আছে? তো এইখানে গল্পের যে লাইনগুলো আছে এগুলো তোমরা নিজে মিলাইয়া তারপরে যেইভাবে করে লিখে দিবা। তোমরা আমি তো জানি তুমি রিয়ারেঞ্জের নিয়ম জানো, তারপরও দেখাই দিই যে এইভাবে যে লিখা লাগে। ঠিক আছে? হয়তো তোমাদের মনে পইড়া গেছে গা। আর নিচে তুমি চাইলে পুরাটা মিলে আবার লিখতে পারো, তো না লিখতে পারো। এই বক্সটা লিখলেও তোমার নাম্বার দিয়া দিব, প্যারা নিও না। তারপর ১০ নাম্বারে দেখো ১০ নাম্বারে কি আছে। ১০ নাম্বার হচ্ছে তোমাদের পোয়েম থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া লাগবে। তো এই পোয়েমটা তোমরা ভালোভাবে পড়বে। এটা একটা নতুন একটা টপিক। ঠিক আছে? এটা একবারে নতুন। নিউ একটা টপিক বলতে গেলে। এটা আমাদের টাইমেও ছিল না। কিন্তু তোমাদের টাইমে এই বছর ২০২৫ সালে এইটা নতুন করে এড কইরা দিছে। আচ্ছা যাই হোক, কোনো প্যারা নেই। তো তোমরা পড়লেই পারবা। আর ১১ নম্বরে দেখো কি আছে। এখানে নাম্বার আছে গিয়ে ওই যে গ্রাফস আর শোরের ইয়েটা আছে, যে হাংরি ফক্সে মানে গ্রাফস আর শোরের যে ইটা আছে ওইটা আসছে। তারপর রাইট এ প্যারাগ্রাফ ইউর ফার্স্ট ডে এট স্কুল। তো তোমাদের এগুলা দেখে তো কোনো লাভ নাই। তোমরা এই রাইটিং পার্ট তোমাদের সিলেবাসে যা আছে সেটা পড়ে যাইবা। ঠিক আছে? তো এখানে রাইটিং পার্ট আমাদের দেখে লাভ নেই। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।